আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের অনলাইন ক্লাস দেখতেছেন, সকলকে আমাদের ক্লাসের পক্ষ থেকে সুস্বাগত। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস করব। আজ ইতিপূর্বের যত ক্লাস করেছি তারই আলোকে আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের যেটি পাঠের বিষয় আছে 3.3, এই অনুশীলনী থেকে আমরা একটু অঙ্ক করব। এখন হঠাৎ করে আমরা কেন 3.3-এর অঙ্ক করতেছি তার একটি কারণ আছে। কারণ আমাদের অ্যাসাইনমেন্টে এই অধ্যায়ের সঙ্গে সম্পৃক্ত কিছু সৃজনশীল প্রশ্ন এবং আমাদের কিছু অঙ্ক আছে, যেটা আমাদের যখন স্বাভাবিকভাবে ক্লাস করেছিলাম, অর্থাৎ এই করোনার কারণে যেটা আমাদের স্কুল বন্ধ, অনলাইন ক্লাস চলতেছে, এই অনলাইন ক্লাসের পূর্বে যখন আমরা ক্লাসরুমে যখন আমরা এই ক্লাসগুলো করেছিলাম, তখন এই অনুশীলনীর অঙ্কগুলো আমরা কিছুটা করেছিলাম। তারই আলোকে আমরা এই 3.3-এর একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে। তোমরা তোমাদের বই সঙ্গে রাখবে, বই খাতা কলম সবই সঙ্গে নিয়ে বসবে। তোমরা বইয়ের দেখো পৃষ্ঠা নম্বর আমাদের লেখা আছে ৭৪ পৃষ্ঠা, তোমরা বের করবে। এই ৭৪ পৃষ্ঠায় আমাদের ১৪ নম্বর অঙ্ক যে সৃজনশীলটা আছে, এই অঙ্কটির সঙ্গে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন তার সঙ্গে মিল পাবে। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো ক্লাসটা বুঝতে পারবে, এবং যদি তোমরা ক্লাসটি বোঝো ওইখানে অ্যাসাইনমেন্ট করতে তোমাদের সহযোগিতা করবে এই অঙ্কটি। এই সঙ্গে আমাদের ক্লাসে প্রবেশ করি। আমাদের ক্লাসে অঙ্কটি সমাধান করার পূর্বে আগে আমাদের অঙ্ক করতে হবে। তোমরা তোমাদের ৭৪ পৃষ্ঠা বের করো। বইয়ের ৭৪-এর পরে ৭৫ পৃষ্ঠায় দেখো ১৪ নম্বরে আমাদের সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে। প্রশ্নে আমাদের উদ্দীপকে 3টি সংখ্যা লেখা আছে, -3, এরপর আছে 6 এবং তারপর আছে 9। বলা আছে এই 3টি পূর্ণ সংখ্যা। এখন ক নম্বর প্রশ্ন বলেছে -3 এবং 6, তারপর আমাদের সেমিকোলন দিয়ে বলেছে 9 এবং -3, আবার সেমিকোলন দিয়ে বলা আছে -3 + 6 এবং 6 - 9 এদের মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। এই 3টা চিহ্ন আমাদের এখানে বসাতে হবে। বসাবো কিভাবে? আমরা অঙ্কের সমাধান দেখি। আমাদের ক নম্বরের সমাধানে প্রথমে আগে আমরা লিখব, আমাদের এখানে দুইটা সংখ্যার কথা বলেছে, একটা হচ্ছে -3 এবং 6। আগে এই দুইটার মাঝে চিহ্ন বসাবো। কি লিখব? -3 হলো কত থেকে? 6 হতে, তাই তো? আমাদের আরেকটা সংখ্যা আছে 6 হতে -3, 6 হতে কি ছোট। অতএব তাহলে এই দুইটার মাঝে চিহ্নটা কি হবে? -3 লেস দেন 6। এরপর আমাদের দ্বিতীয় বলেছে যে 9 হলো কত? 9 এবং -3 হতে কি বড়। কি বুঝলাম? 9 -3 এর চেয়ে বড়, মানে 9 বড় আর -3 ছোট। তাহলে চিহ্নটি কি হবে? অতএব 9 গ্রেটার দেন -3। এরপর আমাদের আরেকটি বলেছে -3 + 6। এই রাশির মান কত? এই রাশির মান 3। -3 + 6 এই দুইটির যোগফল কত আছে? +3। এবং আমাদের এখানে আরেকটি বলেছে, আরেকটি রাশি আছে, দেখো 9 - 6। 9 - 6
রাশির মান। এই রাশির মান কত হবে? এটাও 3। তো দুইটা রাশির মানই যদি 3 হয় তাহলে এই দুইটা রাশির মাঝে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? কেউ বড় না কেউই ছোট না, দুইটাই সমান। তার মানে আমরা এখানে ইকুয়াল চিহ্ন অর্থাৎ সমান চিহ্ন ব্যবহার করব। এইটির মানও যত, এইটির মানও তত। তাহলে আমাদের কি হয়েছে? ক নম্বরের সমাধান হয়ে গেল। ঠিক আছে, আমরা এখানে 3 ধরনের চিহ্ন ব্যবহার করতে বলেছে, আমরা 3টা চিহ্ন ব্যবহার করলাম, ক নম্বরের সমাধান শেষ। এবার আসলে আমাদের খ নম্বর। খ নম্বর প্রশ্নে দেখো কি বলেছে, -3 মানে এটা কি আমাদের আগে একটা মাইনাস চিহ্ন আছে, মানে আমাদের এখানে এটা একটি রাশি দেওয়া আছে যে এটির মান নির্ণয় করো। এটা আমাদের এখানে মান নির্ণয়টা কিভাবে করি? খ। তাহলে আমরা অঙ্কটা উঠাবো। প্রথমে আগে আমাদের কাজ আছে ব্র্যাকেট উঠিয়ে দেওয়া। ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে এটাকে আমাদের উঠাতে হবে। আমরা কিভাবে নিয়ম জানি, ব্র্যাকেটের দুই পাশে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্ন দুটি পরস্পরের সঙ্গে গুণ হবে, এবং এই গুণের নিয়মগুলো আমরা ইতিপূর্বে শিখেছি। গুণ কি হবে? মাইনাস এই মাইনাসের সাথে গুণ হবে। মাইনাসে মাইনাসে গুণ হলে আমরা সবাই জানি মাইনাসে মাইনাসে প্লাস 3। তারপর আমাদের আবার ব্র্যাকেট, এই ব্র্যাকেটের দুই পাশে দুইটা চিহ্ন, প্লাসে মাইনাসে -6, আর এখানে তো আমাদের +9 দেওয়া আছে। আমাদের এখানে কাজ হবে এই যে কোন সংখ্যার প্রথমে, যেহেতু আমাদের দেখো 9 এর আগেও প্লাস, 3 এর আগেও প্লাস, এই যে আমাদের কোন সংখ্যার আগে প্লাস চিহ্ন কিন্তু ওই পাশে আর কিছু নাই, তখন আমরা এখানে চিহ্ন প্লাস না দিলেও চলবে। কিন্তু এই 9 এর আগে কিন্তু প্লাস উঠিয়ে দেওয়া যাবে না, কারণ তার আগে আমাদের সংখ্যা আছে। সুতরাং আমাদের কি করতে হবে? এই প্লাসটা লিখে দিতে হবে। আমাদের এখন সমাধানে কি হলো? এই 3 প্লাস 9 ও প্লাস, তাহলে দুইটাই ধনাত্মক সংখ্যা। এই দুইটা ধনাত্মক একসঙ্গে করলে কত হবে? 9 আর 3 একসঙ্গে করলে হবে আমাদের 12। আর এইটা আছে আমাদের কি ঋণাত্মক -6, তাহলে এটা আমাদের আলাদা। তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6। সমাধান অতএব নির্ণয় সমাধান 6। কত সহজ, আমাদের সমাধান করা শেষ। মানে আমাদের এখানে বলেছে আমাদের মান নির্ণয় করতে, তাহলে আমরা সমাধান না লিখে লিখবো কি নির্ণয় মান। এটা আমাদের আসলে আমরা সমাধান করি নাই, সমাধান করা মানে হচ্ছে কোন একটি অজানা রাশির মান নির্ণয় করা। আমরা এখানে কোনো অজানা রাশি না, আমরা আমাদের একটি রাশি দেওয়া আছে, সেই রাশির মান নির্ণয় করলাম। তাহলে এখানে আমরা কি পেলাম? নির্ণয় মান 6। খ নম্বর শেষ। এবারে আমরা গ নম্বরটি করব। গ নম্বর প্রশ্নটি তোমরা সবাই বই থেকে পড়ো। কি বলেছে আমাদের এখানে? একটি যোগ এবং আরেকটি বিয়োগ। যোগ আর বিয়োগটা কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে আমরা 3.1 এবং 3.2 এর সংখ্যা রেখার সাহায্যে কোনো বিন্দু বসানো, মান বসানো, এগুলো আমরা শিখেছিলাম। তোমরা আবার সেগুলো নতুন করে প্র্যাকটিস করবে। এখন দেখো আমাদের গণনা বলেছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল, এবং আরেকটা কাজ সেটা হচ্ছে 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। তাহলে আগে আমরা যোগফল করব, পরে বিয়োগফল। এর আমরা গ। তাহলে আমাদের কত কত সংখ্যা বলেছে? -3 + 6। এটি আমরা কিভাবে লিখব? সংখ্যা রেখার জন্য আমাদের সুবিধাজনকভাবে আমরা লিখে নেব -3 + 6, মানে এই 6 এর আগে প্লাস আছে, তার মানে এই 6 টা ধনাত্মক সংখ্যা আর এই 3 ঋণাত্মক। এই যে আমরা এখানে দুইটা সংখ্যা পেলাম, একটি -3 আর একটা আছে +6। এই দুটিকে আমরা এখন একটা সংখ্যা রেখায় স্থাপন করব। সংখ্যা রেখা আমরা সবাই চিনি, এটি একটা আমাদের কি রেখা, সরল রেখা। এই রেখার উপরে আমরা কি স্থাপন করি? সংখ্যা স্থাপন করব। এই জন্য এটাকে বলা হয় সংখ্যা রেখা। এখানে আমাদের কি এটি একটি সংখ্যা আছে আমাদের 0। এই 0 থেকে ডান দিকে গেলে বলে ধনাত্মক, তার মানে এটা 1 2। আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে, তোমরা যখন স্কেল দিয়ে করবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই বিন্দুগুলো স্থাপন মানগুলো লিখবে। 3 এবার 4
5 6 যেন দূরত্বগুলো আমাদের সমান হয়। শূন্য থেকে বাম দিকে এলে ঋণাত্মক -1 -2 -3 -4 -5 -6। আমাদের এই পাশে কোনো চিহ্ন ব্যবহার করি নাই। আমরা কি এখানে চিহ্ন ব্যবহার করলে একটু দেখতে দেখা আমরা এখানে যদি চিহ্ন দিই +1 +2 এগুলো একটু আমাদের খুব বেশি দেখতে একটু অসুন্দর হতে পারে, সেই জন্য আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করি নাই। কোনো চিহ্ন নাই মানে প্লাস। তোমরা যদি চাও এখানে খাতায় তোমরা যখন অঙ্ক করবে প্লাস চিহ্ন ব্যবহার করতে পারো। এখন আমাদের এখানে সংখ্যা রেখা আমরা স্থাপন করব কি দেখো বলেছে সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে -3 আমরা শুরু করব 0 থেকে, এইখান থেকে আমরা যাব -3 তে, তার মানে কি বাম দিকে। তাহলে আমরা এখান থেকে বাম দিকে যখন আসব এইখানে এলাম, এটা হলো আমাদের -3। এবার আমাদের কাজ কি তারপর বলেছে -3 এবং 6 অর্থাৎ +6। তার মানে আমরা এখান থেকে যেহেতু প্লাস তার মানে ডান দিকে যেতে হবে। তাহলে ডান দিকে যাব কোথা থেকে এই যে -3 এইখান থেকে এবার যাব আমরা ডান দিকে 6 ধাপ অতিক্রম করো দেখো পাবো। তাহলে এখান থেকে আমাদের এক ধাপ, এই যে এখান থেকে 1 2 3 4 5 6 অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আমাদের 6 ধাপ। -3 থেকে 6 ধাপ গেলে কোথায় পাবো +3 তে। তাহলে আমরা এখানে দুইটা পেলাম, একটা হচ্ছে আমাদের -3 আর একটি +6। এখন দেখো আমরা যাত্রা শুরু করেছিলাম 0 থেকে, সর্বশেষ অবস্থান আমাদের কোথায় +3 তে। তাহলে আমাদের সমাধান আছে এই যে +3, এটি আমাদের সমাধান +3। আশা করি তোমরা বিন্দুগুলো স্থাপন করা বুঝেছো। যদি নাও বুঝে থাকো বারবার এটি দেখবা। আমি আবার বলি আমরা শুরু করব 0 থেকে, মাইনাস হলে বাম দিকে প্লাস হলে ডান দিকে। প্রথমে বলেছে -3 সুতরাং -3 তে এসেছে, আসার পর 3 ধাপ এসেছে। এই 0 থেকে শুরু করেছে, তারপরে 0 তো কোনো ধাপ না, 0 থেকে 1 পর্যন্ত এলে তারপরে হলো 1 ধাপ। তাহলে 1 তারপরে 2 ধাপ 3 ধাপ, এটি পেলাম আমরা -3 বিন্দু। এরপরে বলছি কি আমরা ডান দিকে যাব 6 ধাপ। তাহলে এখান থেকে আবার ডান দিকে শুরু, এখান থেকে শুরু করলাম। তাহলে এই পর্যন্ত এই যখন আমি এলাম তখন হলো 1 ধাপ 2 ধাপ 3 ধাপ 4 ধাপ 5 ধাপ 6 ধাপ। 6 ধাপে যখন গেলাম তখন কোন বিন্দুতে পৌঁছেছি আমরা +3 তে। শুরু করেছিলাম 0 থেকে, পৌঁছাইলাম +3 তে। তার মানে অঙ্ক সমাধান আছে +3। এখন তাহলে আমরা দেখি এটার বর্ণনা লিখতে হবে। সংখ্যা রেখার সমাধান করতে গেলে আমাদের অবশ্যই বর্ণনা লিখতে হবে। যেটা করেছি এটাই বর্ণনা লিখব। লিখব কি সংখ্যা রেখার উপর, তোমাদের বইয়ে দেখবে বর্ণনা লেখা আছে সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে বাম দিকে কয় ঘর গিয়েছি আমরা, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারবা। বাম দিকে গিয়েছি আমরা 3 ঘর, তাই তো 0 থেকে আমরা বাম দিকে এসেছি 3 ঘর। তাহলে বাম দিকে 3 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছেছি -3। বিন্দুতে পৌঁছে, ঠিক আছে। এরপর আমরা কি তারপরে কি করেছি, এখানে এসে থেমে গিয়েছি, যাই নাই। তারপর -3
বিন্দু থেকে কোন দিকে গেলাম, ডান দিকে কয় ধাপ, 6 ধাপ। অতিক্রম করে মাত্র 3টা লাইন, 6 ধাপ অতিক্রম করে কোথায় পৌঁছেছি, +3। বিন্দুতে পৌঁছা। তাহলে কি লিখবো, -3 এই যে উপরের এটা, +6 সমান কত পেলাম, +3। এটি আমাদের সমাধান শেষ। এরপর আমরা করব হচ্ছে বিয়োগ। আমাদের আরেকটা অংশ আছে বাকি গয়ে, সেটি বলেছে বিয়োগ করতে। প্রশ্নটি পড়ো, 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় করো। একই রকম ভাবে আমরা আবার একটি সংখ্যা রেখা আঁকবো এবং একইভাবে বর্ণনা লিখব। দেখো আমাদের এখানে আবার কত, 9 বিয়োগ করতে বলেছে, তাহলে 9 - 6, এই তো। এটিকে আমরা সংখ্যা রেখা স্থাপনের জন্য আমাদের সুবিধাজনকভাবে কিভাবে করব, +9, 9 এর আগে কিছু নাই মানে প্লাস, আমাদের 6 এর আগে মাইনাস আছে, সুতরাং এটা কি লিখব, -6। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এই একই সংখ্যাটাকে আমরা এভাবে লিখেছি। এবার আমরা কি করব, সংখ্যা রেখা স্থাপন করব। এটির বর্ণনা কিন্তু আমি মুখে বলবো, তোমরা বাসায় লিখে নেবে, এটির বর্ণনা লিখব না। বাম দিকে -1, -2, আর আমাদের এই পাশে প্রয়োজন নাই বিধায় আমরা লিখি নাই। এটি 1 2 3 4 5 6 7 8। দেখো আমরা কিন্তু 8 পর্যন্ত যেতে পারছি না, আর এখানে কিন্তু মাত্র 6 পর্যন্ত হয়ে আমাদের কাজ হয়েছিল। কারণ কি, আমরা কি দেখে বুঝবো যে আমরা এখানে কত পর্যন্ত যাব? আমাদের এখানে দেখো লেখা আছে প্রথমে যেতে হবে আমাদের +9, আগে আমাদেরকে 9 ঘর যেতে হবে ডান পাশে, তার মানে 8টা হয়েছে 9, আমরা আরো 1-2 ঘর বেশি নেব, 10। কথা ক্লিয়ার? তাই দেখো আমরা এখানে কাজ শুরু করি। আমাদের প্রথমে কি বলছি, প্রথমে যেতে হবে +9, আমরা এই যে 0 থেকে যাত্রা শুরু করব, 9 ধাপ অতিক্রম করব। 9 ধাপ অতিক্রম যদি করতে হয়, তাহলে দেখো আমরা এখানে 0 থেকে 1 পর্যন্ত গেলে হলো 1 ধাপ, তাহলে 1 ধাপ, আবার গেলে হবে 2 ধাপ, 3 4 5 6 7 8 9, অর্থাৎ আমরা এখানে 9 এসে পৌঁছাবো। যদি ডান দিকে 9 ঘর যায় 0 থেকে, আমরা এখানে এলে এটি হলো আমাদের +9। তাহলে বর্ণনা কি লিখবো, লিখবো যে সংখ্যা রেখার উপর, এখানে লিখবো সংখ্যা রেখার উপর 0 থেকে ডান দিকে 9 ধাপ অতিক্রম করে +9 বিন্দুতে পৌঁছায়। প্রথম বাক্য শেষ। দ্বিতীয় বাক্য কি হবে, তারপর দেখি তারপর কি হলো। আমরা এখন কি এখানে আমাদের কি কাজ শেষ? তারপর আমাদের কোথায় যেতে হবে, -6, মাইনাস হওয়া মানে বাম দিকে। এবার আমরা কোথা থেকে যাব, ওই যে 9 এ পৌঁছেছিলাম, সেই 9 থেকে এবার বাম দিকে আসব। ওইখান থেকে আবার আমরা বাম দিকে আসি। এইখান থেকে যদি আমরা আবার বাম দিকে যাই, তাহলে কত হলো, বাম দিকে আসলে এখান থেকে যখন আমরা আসবো দেখবো যে 1 2 3 4 5 6, অর্থাৎ কোথায় আসবো, আমরা এইখানে আসবো। আমরা এখানে এলাম -6 তো সেজন্য এখান থেকে বাম সাইডে এসেছি। এখন এসে পৌঁছাইলাম কোথায়, এই যে 3 বিন্দুতে। যখন আমরা 3 নম্বর বিন্দুতে পৌঁছেছি অর্থাৎ +3 তে, এটাই আমাদের সমাধান। নির্ণয় সমাধান কত হবে, +3। একই রকম ভাবে লিখবো। তাহলে দ্বিতীয় বাক্যটা কি লিখবো,
তারপর এই যে কোথা থেকে আমরা +9 বিন্দু থেকে বাম দিকে 6 ঘর বা 6 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছায়। তাহলে দুইটা বাক্য শেষ। পৌঁছানোর পরে এবার কি হবে? তাহলে কি লিখব? +9 প্লাস -6 সমান কত হলো? +3। এটি আমাদের উত্তর। আমাদের গ নম্বর অঙ্কটি শেষ। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখেছো, সবাই বোঝার চেষ্টা করবে, কারণ তোমাদের এই অঙ্কগুলো পরবর্তী ক্লাসেও কাজে দেবে এবং কি অ্যাসাইনমেন্টও কাজে দেবে। তোমরা ভালো থেকো। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করবো যেটা আমাদের জন্য প্রয়োজনীয়। এই পর্যন্ত আজকের ক্লাস শেষ করছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।